আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রামনবমী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অস্ত্রবিহীন সর্বধর্ম মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা। হাওড়া ও হুগলিতে গত 24 ঘন্টায় অগ্নিকাণ্ডের ঘটনা। হাওড়ায় তেলের কারখানায় আগুন, অন্যদিকে হুগলির দাঁতপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা। নদিয়ায় পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্প কর্মীকে পিষে দিয়ে বেরিয়ে যায় 4 চাকার পিকআপ ভ্যান। এই ঘটনায় রাজ্যে প্রথম আমৃত্যু কারাদণ্ডের আদেশ আদালতের। নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে ব্যান্ডেলে হয়ে গেল দক্ষিণ ভারতীয় শীতলা মাতার আরাধনা, যা ভেলভেল নামে পরিচিত। ব্যান্ডেলে বালিকাটা থেকে ভক্তরা খালি পায়ে হেঁটে ওলাইচণ্ডী মন্দিরে এসে পুজো দিলেন। আসবো বিস্তারিত খবরে। রামনবমী উপলক্ষে হরিনাম কীর্তন, ব্যান্ড এবং নানান বাদ্যযন্ত্র সহযোগে চুঁচুড়ার বিধায়কের উদ্যোগে রামনবমীর শোভাযাত্রা চুঁচুড়ার রাজপথে। রামনবমী উপলক্ষে চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের শোভাযাত্রা। এদিন এই শোভাযাত্রা শুরু হয় হুগলি চুঁচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ড থেকে। বিভিন্ন রাস্তা ঘুরে চুঁচুড়ার ঘড়ির মোড় হয়ে চুঁচুড়া ময়দানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হরিনাম কীর্তন, ব্যান্ড সহ নানান বাদ্যযন্ত্র ছিল নানান ট্যাবলো। রামনবমী উপলক্ষে তৃণমূল কংগ্রেসের এই মিছিলে অস্ত্রের কোনো ঝনঝনানি ছিল না। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের নির্দেশে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের এই মিছিল হয়েছে। কিভাবে অস্ত্র ছাড়া রামনবমীর মিছিল করতে হয় তা এক প্রকার নিদর্শন হয়েই রইল বলে মনে করছেন অনেকে। কি বলছেন এই শোভাযাত্রা সম্পর্কে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শুনুন। রামনবমী আজকে 3 নম্বর ওয়ার্ড তিকন পার্ক থেকে আরম্ভ করে দিয়েছি। ঘড়ির মোড় ছেড়ে আমরা চুঁচুড়ো মাঠে শেষ করব। রাম কারো পৈতৃক সম্পত্তি নয়, রাম ভারতবর্ষের সম্পদ। আমাদের প্রত্যেকে রামকে শ্রদ্ধা করি, আর রাম সীতাকে বাদ দিয়ে হয় না। তাই আমরা রাম এবং সীতা এই পবিত্র রামনবমীর দিন আমরা প্রায় 100-র উপর ট্যাবলো, তার সঙ্গে হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই যে আমাদের ঐতিহাসিক সঙ্গীত, আমাদের সমাজের প্রাচীনতম সঙ্গীত রামকে শ্রদ্ধা করার, সেটা নিয়ে আমাদের চুঁচুড়া বিধানসভার 7টা অঞ্চল এবং 30টা ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব, কাউন্সিলর, প্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, দলের ইম্পর্টেন্ট লিডার, সবাই আমরা চুঁচুড়াবাসীকে আজকে শ্রদ্ধা জানাবো। অন্যদিকে গতকালই এক অনুষ্ঠানে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল চুঁচুড়ায় এসেছিলেন। রামনবমীর মিছিল করবে তৃণমূল। সাংবাদিকরা এই প্রশ্ন করলে তিনি কি বলছেন, শুনুন। মমতা ব্যানার্জি এবং তৃণমূল যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করে চলেছেন, যেভাবে ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের রাজনীতি করে চলেছেন, এখন শেষকালে এসে রামনবমী মিছিল করলে কোনো লাভ হবে না। দুর্গাপুজো করতে যখন দিচ্ছিল না জিহাদিরা এসে, তখন কোনো অ্যাকশন কি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী? আর মানে ঝামেলা লাগলেই সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ করে দেন, তার কি বিচার হয়েছে? প্রতিদিন যে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার চলছে, হিন্দুদের কেস দেবেন আর মুসলমানদের তুষ্টিকরণ করবেন অন্যায়ভাবে। আজকে যদি কাজ দিয়ে করেন, আমাদের রাজনীতি করলে কোনো অসুবিধা নেই,
কিন্তু ধর্ম নিয়ে যদি রাজনীতি করেন তাহলে শেষকালে এসে আর কয়েক মাস বাকি বিধানসভার ভোটের, এখন হিন্দু ভোটকে চাইছেন, হিন্দু ভোট ভাগ করতে চাইছেন, কোনো লাভ হবে। এছাড়াও তিনি অস্ত্র সম্পর্কে বলেন, অস্ত্র হিন্দু দেবদেবীদের হাতে থাকে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। রামনবমী তো আজকে রামনবমীর মিছিল হচ্ছে না, রামনবমীর মিছিল তো যুগ যুগ ধরে হয়ে আসছে। আর আমাদের দেবদেবীর হাতে অস্ত্র, আমাদের প্রত্যেকটা দেবদেবী, হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র থাকে, অস্ত্র নিয়ে মিছিল হবে। আমাদের যখন ট্যাবলয়েড বেরোয় তখন সেই ট্যাবলয়েডের সামনে অস্ত্র ডিসপ্লে থাকে। আর কেন হবে না বলুন তো? একই রাজ্যে একই দেশে দুটো ধরনের নিয়ম। মোহারাম হলে তুমি তলোয়ার নিয়ে খেলা দেখাবে, লাঠি নিয়ে খেলা দেখাবে, অথচ হিন্দু হলে, পশ্চিমবঙ্গে হলে তুমি অস্ত্র দেখাতে পারবে না। একটু লজ্জা শরম রাখুন মুখ্যমন্ত্রী। যদি নিয়ম করেন মোহারামেও এক নিয়ম হবে, রামনবমীতেও এক নিয়ম হবে। আর যদি মোহারামে ছোড়ার খেলা দেখানো হয়, তলোয়ারের খেলা, তো রামনবমীতে। তৃণমূল কংগ্রেসের রামনবমীর এই শোভাযাত্রায় ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরও পা মেলাতে দেখা যায়। কি বলছেন রামনবমীর এই শোভাযাত্রায় পা মিলিয়ে মির্জা সানোয়ার আলী, শুনুন। রামনবমী দেখুন, শ্রী রামচন্দ্র উনি ছিলেন দক্ষ প্রশাসক। প্রজাদের সুখ সুবিধার জন্য উনি ওনার অনেক কিছু বিসর্জন দিয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। তিনি বনবাসে পর্যন্ত গিয়েছিলেন, তিনি তার স্ত্রীকেও বিসর্জন দিয়েছিলেন। কিন্তু প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা যে রামচন্দ্র যে প্রজাবর্ষণ, আমরা সেই রামচন্দ্রকে মানি, ভালোবাসি, রামচন্দ্রকে শ্রদ্ধা করি। আমার ধর্ম ইসলাম ধর্ম হতে পারে, কিন্তু আমি কোনো ধর্মকে অশ্রদ্ধা করি না। আমার কাজকর্মের মাধ্যমে আপনারা দেখতে পান শ্রী রামচন্দ্র, রাম ঠাকুর আমাদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এবং আমি মনে করি আজকের যেই মিছিল, এটা একটা সম্প্রীতির মিছিল। আমরা সবাই মিলে, সব সম্প্রদায়ের মানুষ মিলে, আমরা আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই মিছিল সুসংগঠিত করে আমরা মানুষকে এই বার্তা দেব যে রামচন্দ্র এবং সিয়ারাম যেটা বলা হচ্ছে, মানে রাম সীতারই আমরা ভক্ত। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির উত্তরপাড়ায় কোতরং পৌরসভার ভ্যাটের গাড়ির ধাক্কায় মৃত্যু 3 বছরের শিশুর। ঘটনায় উত্তেজনা এলাকায়। পৌরসভার নোংরা ফেলার গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, আর এই ঘটনায় উত্তরপাড়ায় উত্তেজনা। ঘটনা সম্পর্কে জানা যায়, এদিন সকালে উত্তরপাড়া পৌরসভার একটি ময়লা ফেলার গাড়ি ময়লা নিয়ে রাস্তা ধরে যাচ্ছিল। সেই সময় হঠাৎই 3 বছরের একটি শিশু গাড়ির সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চালক শিশুটিকে ধাক্কা মারে। সাথে সাথে স্থানীয় এবং পথ চলতি মানুষ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শোকার্ত পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উত্তেজিত জনতাকে সামলায়। ঘটনায় ঘাতক গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে পুলিশ। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। जो कचरा गाड़ी जो ऐसे चलाता, हम लोग का बच्चा लोग वहाँ खेलता है, पारा में तो धीरे धीरे गाड़ी चलाना चाहिए ना, पूरा एकदम से जल्दी जल्दी गाड़ी चला। बच्चा वहाँ खेल रहा था, बच्चा ऐसे हो गया। बताइए, ये कोनो अच्छा बात है? इसका तो न्याय चाहिए ना। कितना जोर चला रहा था गाड़ी? बहुत जोर ही चला रहा था। एक सप्ताह पहले भी ऐसे हुआ, फिर आज देखिए कि बच्चा का जान ही ले लिया। कोई सही बात है? बताइए। गाड़ी कहाँ से आ रहा था? गाड़ी वो पारा में से गुजर रहा है। अच्छा, तो कौन, किसका गाड़ी था? किसका गाड़ी था तो हम लोग म्यूनिसिपल। हाँ, वो बोलिए। म्यूनिसिपलिटी का गाड़ी था, कचरा उठाने वाला गाड़ी सब। अच्छा, পৌরসভার গাড়িতে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের ঘটনা। একটি শিশু সে একটি অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছে। আমাদের পরিচিত পরিবারই এবং এই কড়াই ফ্যাক্টরির কাছে এই ঘটনা ঘটেছে। আমরা যা যা নিয়ম মেনে পুলিশের করা উচিত এবং যার যার বিরুদ্ধে তাদের যে মত, সেই মতকে গুরুত্বপূর্ণভাবে মর্যাদা দিয়ে সেই দপ্তর কাজ করে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রামনবমী উপলক্ষে হুগলির হারিটের বিজেপি নেতা স্বরাজ ঘোষের নেতৃত্বে রামনবমীর মিছিল। হুগলির হারিটে বিজেপি নেতা স্বরাজ ঘোষের নেতৃত্বে রামনবমীর মিছিল। বেশ কয়েক বছর ধরে হারিট অঞ্চলে শ্রীরামচন্দ্রের আরাধনা এবং মিছিল হলেও রামনবমী উপলক্ষে এত বড় মাপের মিছিল কখনো হয়নি। এবছর প্রথম এত বড় রামনবমীর মিছিল হলো বলে দাবি বিজেপি নেতা স্বরাজ ঘোষের। রামনবমীর মিছিল উপস্থিত ছিলেন হুগলির সংসদীয় বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি সহ জেলার
বিজেপি নেতৃত্ব। এদিন এই মিছিল হাড়িট অঞ্চলে প্রায় 8 কিলোমিটার রাস্তা পরিক্রমা করে। বলা হচ্ছে এদিনের এই হাড়িট অঞ্চলের রামনবমীর মিছিল সম্পর্কে শুনুন। শ্রী শ্রী রামচন্দ্রের যে রামনবমী, সেই রামনবমীতে আমার এলাকায় দীর্ঘ 50 বছর পর আজ প্রথম শোভাযাত্রা আরম্ভ করলাম। এই শোভাযাত্রা 8 কিলোমিটার রাস্তা জুড়ে হয়েছে। শোভাযাত্রায় সমস্ত এলাকার হিন্দুরা এক হয়ে সসম্মানে রামের ছবি সাথে নিয়ে রাস্তায় বেরিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যেটা, ভগবান শ্রী রামচন্দ্র আজও প্রত্যেকটা মানুষের কাছে যে শ্রদ্ধার ব্যক্তি, সেটা আমরা রাস্তার মধ্যে প্রতিফলন দেখিয়েছি। কারণ শ্রী রামচন্দ্র হলো মানুষের শৌর্য, বীর্য, শক্তি, মানুষের আধ্যাত্মিক যে ধারণা তার প্রতীক। তাই রামচন্দ্রকে সাথে নিয়ে আজকে রাস্তায় সমস্ত হিন্দুরা নেমেছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া জালান কমপ্লেক্সে গভীর রাতে একটি তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের 15টি ইঞ্জিন প্রচেষ্টা চালায় আগুন নেভানোর। হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে হুগলির দাঁতপুরের মহেশ্বরপুরে দাঁড়িয়ে থাকা সার্ফ এক্সেল বোঝাই কন্টেনারে আগুন, পুড়ে ছাই কন্টেনারটি। গভীর রাতে হাওড়ার জালান কমপ্লেক্সে এক তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগার সময় প্রায় 20 জন শ্রমিক কাজ করছিলেন সেখানে। আগুনের লেলিহান শিখা দেখে সকলেই প্রাণের ভয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 15টি ইঞ্জিন। দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। তবে কি থেকে আগুন লেগেছে তার শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। হতাহতের কোনো খবর নেই। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। হলদিয়া থেকে বিহারের পাটনায় যাচ্ছিল কন্টেনার। হুগলির দাঁতপুরের মহেশপুরে গাড়ি দাঁড় করিয়ে ধাবায় খেতে যায় ড্রাইভার। হঠাৎই দাঁড়িয়ে থাকা কন্টেনারে আগুন লেগে যায়। দমকল এসে আগুন নেভানোর আগে গাড়ির কেবিন পুড়ে ছাই হয়ে যায়। দাঁতপুর থানার পুলিশকে কন্টেনার সরানোর ব্যবস্থা করে। চলন্ত অবস্থায় আগুন লাগলে আরো বড় ক্ষতি হতো বলে জানান দমকলের আধিকারিকরা। আমরা অফিসেই খবর পেলাম, এখান থেকে থানা থেকে কোনো এসআই আমাকে ডাইরেক্টলি ফোন করেছিল যে স্যার এরকম মহেশ্বরপুরের একদম অন রোডের ওপরে একটা ট্রাক দাউ দাউ করে জ্বলছে, আপনারা একটু তাড়াতাড়ি আসুন। আমরা আমাদের ওখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব আসা যায় আমরা এসেছি। এসে দেখছি কেবিন পোর্শন ফুললি জ্বলছে এবং ওদের তেলের ট্যাঙ্কটাও সম্ভবত জ্বলার মুখে। তো আমরা সঙ্গে সঙ্গে দু সাইড দিয়ে ফায়ার ফাইটিং শুরু করে দিয়েছি। আমাদের ভালো যে এখানে পুলিশ প্রশাসন ওরা একটা এখান থেকে কোনো ট্যাঙ্কার ছিল সাইডে জল ভর্তি, ওকেও দাঁড় করিয়ে রেখেছিল, তুমি একটু দাঁড়াও যদি জল লাগে। যদিও খুব একটা জল লাগেনি আমরা দু সাইড থেকে দুটো চালিয়ে আমরা পুরোটাই আগুনটা কন্ট্রোল করে দিয়েছি। ইভেন কেবিন ফেবিনে আমরা যেটুকু বাঁচাতে পেরেছি। আর ভেতরেও কিছুটা আগুন জ্বলছিল সামনের পোর্শন থেকে, তো ভেতরটা ওরা পরিষ্কার করিয়ে দেখেছি। ওদেরকেই জিজ্ঞেস করেছি যে আগে ভেতরে কোনো রকম ফায়ার আছে কিনা আমাদের বলুন। সেক্ষেত্রে ওরা বললো যে না স্যার আর কিছু নেই। দেবকুমার দেও ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নদিয়ায় পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্প কর্মীকে পিষে দিয়ে বেরিয়ে যায় 4 চাকার পিকআপ ভ্যান। এই ঘটনায় রাজ্যে প্রথম আমৃত্যু কারাদণ্ডের আদেশ আদালতের। নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে ব্যান্ডেলে হয়ে গেল দক্ষিণ ভারতীয় শীতলা মাতার আরাধনা, যা ভেলভেল নামে পরিচিত। ব্যান্ডেলে বালিকাটা থেকে ভক্তরা খালি পায়ে হেঁটে ওলাইচন্ডী মন্দিরে এসে পুজো দিলেন। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণ হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। রাজ্যের আবাস যোজনার টাকাতে তৈরি ঘর, কিন্তু সেই তৈরি হওয়া ঘর সমেত বিক্রি করার চেষ্টা পরিবারের। পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিংয়ের গোয়ারা গ্রামের এই ঘটনায় উঠছে প্রশ্ন, এমন কি করা যায়? পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিং গ্রাম পঞ্চায়েতের গোয়ারা গ্রামের বাসিন্দা যুগল মণ্ডল বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকায় জানালা পর্যন্ত ঘর নির্মাণ করেছিলেন, কিন্তু তারপরই তিনি মারা যান। বর্তমানে তার পুত্র অমল মণ্ডল এই সম্পত্তি বিক্রয় করার পরিকল্পনা করেন। আর এখানেই উঠছে প্রশ্ন, বাংলা আবাস যোজনার টাকায় নির্মাণ করা ঘর সমেত সম্পত্তি বিক্রি করা যায় কিনা, কি বলছেন এ সম্পর্কে ক্রেতা বিক্রেতা সহ সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপপ্রধান। শুনুন। এটা যে ভেঙে দেওয়া হয়নি, বুঝলেন, এইটা মিস্ত্রিরা ভুল করেছে। সামান্য 5 ইঞ্চি 1 বছর পরে বাড়িটা পড়ে যেত। আমরা দেখলাম ওইটা আমরা নিজেরা আরো বেশি করে টাকা পয়সা দিয়ে আরো ভালো করে করতে চাইছি। আর আপনাদের যে বিনিময়ের যে কোর্ট পেপারটা হয়েছে, এটা তাহলে কি? এগুলো ভুল, হয়তো যে কোনো হয়তো মানুষ বলে থাকে, তাহলে এগুলো সম্পূর্ণ না, বলে থাকে না। আমি তো আপনাকে ডকুমেন্টসটা দেখালাম, তো সেই ডকুমেন্টসের ভিত্তিতে আপনি কি বলছেন? না না না, ওইসব সিদ্ধান্ত আমরা যাইনি। এটা আমার বাবার ঘর পেয়েছে, আমরা আরও টাকা পয়সা দিয়ে ভালো করে করতে চাই। আরও জানি টিকসই থাকতে হয়, যে ভালো করে জানি ঘরটা ওঠে, ওই করার জন্য আবার নতুন করে এখন বাস কিছু দিয়ে এই করা হচ্ছে। আমাদের কালকে আমরা বিষয়টা জানতে পারি, গ্রামবাসী কিন্তু কিছুজন আমাদের অ্যাপ্লিকেশন করেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ভিডিও এনে আমরা জানিয়েছি, কালকে মেল করে দিয়েছি। শুনছি নাকি ওনার বাবা মারা গেছে, জলধর মণ্ডল বলে। উনি আবাসের ঘর পেয়ে টাকা পেয়েছেন, 60,000 টাকা প্রথম কিস্তি পেয়েছিলেন। তারপরে কিছুটা ঘরও করেছে, সেই ঘরটার ছবি আমাদের কাছে আছে। দেখলাম ভেঙে দিয়েছে, আর শুনছি নাকি বিক্রি করে দিয়েছে। এরকম হচ্ছে না, একদমই নয়। সরকার যখন দিচ্ছে, গরিব মানুষদের একটা বাসস্থান দিচ্ছে, সেই ঘরে থাকবে, এর জন্যই সরকার দিচ্ছে। নিশ্চয়ই ওটা টাকা মানে ইনকাম করার জন্য সেগুলো বা অদল বদল করা ম্যাটার নয়।
যেহেতু অনেক কোয়ারি হওয়ার পরে সাংসদ লিস্টে আমরা নাম উঠেছে, টাকাও পেয়েছেন, ঘর করবেন, এটাই সরকার চায়। আমরা গোটা ঘটনা সম্পর্কে এলাকার বিডিওকে প্রশ্ন করা হলে তিনি বলেন সম্প্রতি এই ঘটনা তার নজরে এসেছে, পুরো ঘটনা খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। অনির্বাণ যশের রিপোর্ট, LMCL নিউজ। 2024 সালের 8 সেপ্টেম্বর পেট্রোল পাম্পে পেট্রোল ভরে টাকা না দিয়ে পাম্প কর্মীকে 4 চাকা ভ্যানে পিষে দিয়ে চলে যাওয়া ঘাতক গাড়ির 3 আরোহীকে খুনের অভিযোগে অভিযুক্ত করে মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে ওই দিন রাতে পেট্রোল পাম্পে একটি পিকআপ ভ্যান তেল নিতে আসে। তেল ভরে টাকা না দিয়ে পেট্রোল পাম্পের শ্রমিককেই পিষে দিয়ে পালিয়ে যায় ঘাতক গাড়িটি। সূত্রের খবর, রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। গাড়িটি পাম্পের তেল ভরে টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় টাকা চাইতে গেলে টাকা না দিয়ে পেট্রোল পাম্পের শ্রমিককে পিষে দিয়ে যায় ওই গাড়ি। মৃত কর্মী বিশ্বজিৎ দাস। তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এই ঘটনার একদিন পর হাসানাবাদ থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। দুষ্কৃতীরা আলমগীর ওস্তাগার, সুমন মোল্লা ও মোহাম্মদ আলম গাজী। এদের মধ্যে একজন নাবালক ছিল, তার বিচার চলছে জুভেনাইল কোর্টে। এদিন বিএনএস অ্যাক্টে রাজ্যের প্রথম খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল নদিয়ার আদালত। 2024 সালের 8 সেপ্টেম্বরের ওই রাতের ঘটনায় দোষী সাব্যস্ত 3 জনকে নদিয়ার রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত সাজা ঘোষণা করে। স্পেশাল পিপি বিভাস চ্যাটার্জি অলরেডি বলেছেন কি হয়েছে, কি ঘটনা ছিল, অলরেডি সব বলেই দিয়েছেন। এখন পুলিশ দিক থেকে এই বলা আছে কি পুলিশ এই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কেস ছিল। 8 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে ফুলিয়া পেট্রোল পাম্পে। তারপর থেকে সেম ডে পুরো আমার টিম, আমি নিজেও গিয়েছিলাম ভিজিট করে, ওখানে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিলো। তারপর ওকে ধরে ধরে এই যে লোক যে 3-4 জন যে আছে, ওকে বসিরহাট থেকে হাসনাবাদ থানা, ওখানে আমার টিম গিয়ে ওখান থেকে তুলে নিয়ে এসেছে। আর এর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট 2 জন যে কাজ করেছে, মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 1 আইও যে সাব ইন্সপেক্টর কারেজ, খুব ভালো কাজ করছে। এই নিজে গিয়ে ওখান থেকে রেড করে লোককে তুলে নিয়ে ওখান থেকে এসে তারপর পুরা কেস খুব ভালোভাবে শেষ করে, মানে অত এভিডেন্স দেওয়া হয়েছে কি ওর থেকে মতলব লেফট রাইট হওয়ার পসিবল ছিল না। তো এই জন্য ফাইনালি আজকে কমপ্লিট হয়েছে। আমি পুরা টিম, স্পেশাল পিপি অ্যান্ড এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে ব্যান্ডেলে হয়ে গেল দক্ষিণ ভারতীয় শীতলা মাতার আরাধনা, যা ভেলভেল নামে পরিচিত। ব্যান্ডেলে বালিকাটা থেকে ভক্তরা খালি পায়ে হেঁটে ওলাইচণ্ডী মন্দিরে এসে পুজো দিলেন। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। জেলার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বিষ্ণুপুর জেলার সামগ্রিক উন্নয়ন বিষয়ক পর্যালোচনা সারলেন পিডব্লিউডি অ্যান্ড পিএইচইর স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান তপন দাশগুপ্ত। পিডব্লিউডি অ্যান্ড পিএইচই স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান তপন দাশগুপ্ত, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম জেলা শাসক, সভাধিপতি, অতিরিক্ত জেলা শাসক, কমিটির সকল সদস্যদের এবং বিভাগীয় আধিকারিকদের নিয়ে ঝাড়গ্রাম সার্কিট হাউসে জেলার সার্বিক উন্নয়ন এবং বিষ্ণুপুর মহকুমার পিডব্লিউডি এবং পিএইচই প্রজেক্টগুলি পরিদর্শন করলেন এবং বিষ্ণুপুর টুরিস্ট লজে জেলার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে সামগ্রিক উন্নয়ন বিষয়ে পর্যালোচনা সারলেন। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। চুচুড়ার জোড়াঘাটে প্রণব কন্যার সঙ্গে 5 আত্মজার হলো কুমারী পুজো। অন্যদিকে সাহিত্যিক কালিকানন্দ অবধূতের চুচুড়া জোড়াঘাটের গঙ্গার ধারের সাহিত্যিকের বাড়িতে দেবী অন্নপূর্ণার আরাধনা। আলোর সহ জগদ্ধাত্রী সহ চন্দননগর সরিষাপাড়া ভক্তি ও নিষ্ঠা সহকারে পাকড়ে বাড়িতে হয়ে গেল দেবী অন্নপূর্ণার আরাধনা। চুচুড়া জোড়াঘাট প্রণব কন্যার সংঘে বাসন্তী পুজোয় ভক্তদের ঢল। প্রণব কন্যার সংঘ মাতা অমৃতানন্দময়ী দেবীর উপস্থাপনায় এদিন অনুষ্ঠিত হল বাসন্তী পুজোর অষ্টমী। সকাল থেকেই ভক্তদের আগমন ঘটে এই সংঘে। 5 কুমারীকে বসানো হয় পূজা স্থানে। ভক্তদের কুমারীদের আশীর্বাদ নিতেও দেখা যায়। এদিন সংঘ অঙ্গন ভক্তদের উপস্থিতিতে হয়ে উঠেছিল মিলন অঙ্গনে। কুমারী পূজায় এদিন 5 কুমারীর স্বতঃস্ফূর্ততা চোখে পড়ল। শ্যামল সিনহার রিপোর্ট, এলএমসিএল নিউজ। চন্দননগরের সরিষাপাড়ার এক গৃহস্থ বাড়িতে দেবী অন্নপূর্ণার পুজো এবছর 12তম বর্ষে পদার্পণ করল। অন্যান্য বছরের মতো এবছরও সমস্ত রীতিনীতি এবং নিষ্ঠা সহকারে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ঢাকের বাদ দিতে অনুষ্ঠিত হল দেবী অন্নপূর্ণার পুজো। এদিনের এই পুজোতে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরাও মেতে ওঠেন। দেবী অন্নপূর্ণা পুজোয় এখানে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, শিক্ষা দপ্তরের এমআইসি সদস্য শুভেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও সন্ধ্যায় প্রায় 5 শতাধিক মানুষজনেদের বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এই পুজো প্রসঙ্গে এদিন এই বাড়ির পুজো প্রসঙ্গে বাড়ির গৃহকর্ত্রী মিতালি পাকড়ে কি বলছেন শুনুন। এটা আমাদের সোমের বাগানে পাকড়ে বাড়ির পুজো। এই পুজোটা আমরা পরপর 12 বছরে পদার্পণ করলাম এবং এই পুজোতে আমি সবাইকে নিয়ে একসঙ্গে হয়ে এই পুজোটা অনুষ্ঠান করি। চুচুড়া জোড়াঘাটের গঙ্গার ধারে 75 বছর আগে বসবাস করতেন সাহিত্যিক কালিকানন্দ অবধূত। তবে সাহিত্য জগতে মরতীর্থর হিংলাজ বইয়ের লেখক অবধূত নামেই তিনি বেশি পরিচিত। অবধূত নেই, কিন্তু তার স্মৃতি রয়ে গিয়েছে বাড়ির সর্বত্র। অবধূতের নাতি তারাশঙ্কর মুখোপাধ্যায় বাড়িতে ব্যস্ত অন্নপূর্ণা পুজো নিয়ে। ভক্তি ও নিষ্ঠার সঙ্গেই চলে এই পুজো। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই পুজো অনুষ্ঠিত হয়। যেই আসনে বসে সাহিত্যিক ধ্যানস্থ হতেন, সেখানে কিছু না থাকলেও মরুতীর্থ থেকে আনা ত্রিশূল এখনো পুজো স্থানে পুজো পাচ্ছে। লেখকের ডেস্ক সযত্নে তোলা রয়েছে। কি বলা হচ্ছে সাহিত্যিক অবধূতের বাড়ির পুজো সম্পর্কে শুনুন। এখন আগে এটা দাদুর আমলে হতো, পরে বন্ধ হয়ে গেছিল, আবার এই গত 3 বছর ধরে হচ্ছে। এবং গত বছরটা বন্ধ ছিল কারণ আমার মা মারা গেছিলেন 1 বছর কালষষ্ঠাকে, তাই আবার এবার নতুন করে হচ্ছে। এটা যতদিন সম্ভব আমরা করবো আর কি।
অবধূতের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য। এবং পরিবারের সবাইকে নিয়ে, হ্যাঁ অবশ্যই, যারা আমাদের পরিবারের যত লোকজন আছে, আশেপাশে যারা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই এখানে। শ্যামল সিনহার সঙ্গে কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেশ ভারতবর্ষ। প্রতি বছর ব্যান্ডেলের বালিকাটায় তামিলনাড়ুর মুত্তু মারিয়াম্মার পুজোর ন্যায় দেবী শীতলার পুজো অনুষ্ঠিত হয়, যা ভেলভেল নামেও পরিচিত। দক্ষিণ ভারতীয় শীতলা পুজো ব্যান্ডেল বালিকাটায়। প্রায় 5 দশক আগে ব্যান্ডেল বালিকাটা অঞ্চল ছিল বাঁশের জঙ্গল। তামিলনাড়ুর মানুষজনেরা বসবাস করতেন এই অঞ্চলে। তখন থেকেই এই অঞ্চলের নাম হয় ম্যাড্রাসি পাড়া। কথিত আছে পি রত্নম ও তার দাদা এই অঞ্চলে এক বিশাল আকৃতির সাপের দেখা পান। সাপটিকে খুঁজতে গিয়ে তারা মাটির তলা থেকে একটি মণি উদ্ধার করেন। এরপরই ব্যান্ডেল বালিকাটা অঞ্চলে মা মুত্তু মারিয়াম্মার পুজো শুরু হয়। পরবর্তী সময় তামিলনাড়ুর মারিয়াম্মার পীঠস্থান থেকে মাটি এনে ব্যান্ডেলে নবরূপে প্রতিষ্ঠা করা হয় মন্দির। দেবী মুত্তু মারিয়াম্মাকে শীতলা রূপে পুজো করা হয়। প্রতি বছর অনুষ্ঠিত হয় ভেলভেল পুজো। 1 মাস ধরে নিয়ম নিষ্ঠা মেনে এই পুজো করা হয়। কথিত আছে এই পুজোয় যারা মানত করেন পিঠে বর্ষি গেতে রথ টেনে নিয়ে যান ব্যান্ডেল ওলাইচন্ডী তলা থেকে বালুকাটা পর্যন্ত। প্রায় 4 কিলোমিটার হাঁটা পথে পিঠে বর্ষি এবং বা মুখে ত্রিশূল এবং হাতে অগ্নিথালি নিয়ে যে যেরকম মানত করেন সে সেরকম ভাবে যান। চন্দ্রনগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে পুলিশের নজরদারি ছিল এদিন চোখে পড়ার মতন। ভেলভেল দেখতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে। ভিন জেলা থেকেও আসেন অনেকে। ভেলভেল উপলক্ষে নানান সংস্থা পানীয় জলের ব্যবস্থা করেছিল। ব্যান্ডেল মোড় স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দেওয়া হয় ভোগ প্রসাদ। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1:30টায়। নমস্কার।